সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। ৩৩। সাধু সঙ্গ করতে করতে প্রথম সূক্ষ্মভাবে ক্রিয়া করে শেষে যখন মোটা হতে থাকে তখন বুঝতে পারা যায় সৎসঙ্গের কি ফল। ঠাকুর বলতেন, এদিকে যতটা উন্নতি হোক না হোক, ওদিকের জন্য যতটা পারিস খুব করে নিবি। জীবনে অনেক ঢেউ আসবে, কখন অবিশ্বাস, কখন নাস্তিকতা, কখন হতাশ ভাব। কিন্তু খুব সাবধান, গুরুদত্ত নামটি ছাড়ো না। সাধনা করতে করতে বায়ু স্থির হয়ে কুম্ভক হয়ে যায় এবং মনটা খুব শান্ত হয়। ওই অবস্থা সাধনার শেষ নয়, আরও এগিয়ে যাবার চেষ্টা করবে। ৩৪। সাধুরা সকলে সুখের জন্য সব ছেড়ে ছুড়ে এসেছে, সাধুকে ধিক করো কেন? কত কষ্ট করে তবে না একটু আনন্দ পাচ্ছে। তোমরাও উপদেশ নিয়ে কর্ম করো। কর্ম না করলে, সংযমী না হলে কি বুঝবে? ৩৫। চরিত্রই প্রধান। চরিত্র ভালো না হলে ধ্যান জপে কি হবে? খারাপ কাজ করে এসেছ বলেই অশুদ্ধ মন ভগবানে সংশয় আনে। ৩৬। নাক টেপাটেপি করলে কি হবে? ধ্যান জপ করো, আপনা আপনি কুম্ভক হবে। এদিকে নাক টেপে ওদিকে মহা অসংযমী, তাই তো কিছু হয় না। ৩৭। একটু কঠোর কষ্ট স্বীকার না করলে কিছুই হয় না। সেই জন্য লোকে ৪ ধাম করে আসে। ৪ ধাম করে এলে গুরুর উপর শ্রদ্ধা ভক্তি হয়, তার মহিমা বুঝতে পারা যায়। গুরু কৃপা করলে জগতে যা না হবার তাই হয়। ধ্রুব ৫ বছরের বালক, তার মা গুরুর কৃপায় ভগবান লাভ করলে আবার একটা ধ্রুব লোক হয়ে গেল। ৩৮। সাধন ভোজন করতে পারো, খুব ভালো কথা। আর না পারো, খাও দাও, কারুর অনিষ্ট করো না, হিংসা করো না। হিংসাই পাপ। সংসার সম্বন্ধেই হোক আর ধর্ম সম্বন্ধেই হোক, পরস্পর পরস্পরের সাহায্য করো, হিংসে ছাড়ো। নিজের বাপ ভাইয়ের উপরই প্রীতি হয় না, তা ঠাকুর দেবতার গুরুর উপর হওয়া কি কম কথা? যার হয় সে কত বড় ভাগ্যবান। একটা নিষ্ঠা চাই, লেগে থাকতে হয়। আমার জীবনের উদ্দেশ্য এই, তাহলে উন্নতি হবেই। ৩৯। মানুষ আশায় বেঁচে আছে, সংসারে মহা জ্বালা, মহা কষ্ট। ১০ জন অসৎ হলে, একজন সৎ হলে সে মারা যায়। ১০ জন সৎ হলে, একজন অসৎ হলে সে সৎ হয়। সঙ্গ গুণ এমন ভালো হলে লোকে কিছু বলে না, মন্দ হলেই মুশকিল। ৪০। সংস্কার যায় কিসে? ভগবানের নাম গুণগান, সাধুসঙ্গ, ধ্যান জপ ইত্যাদি করলে। ৪১।
তিনি নিরাকার তো আছেনই, সাকারও আছেন। আমি সাকারবাদী। কোনো খ্রিস্টান ভক্ত জিজ্ঞাসা করলেন যে, তাকে সাকার বলছেন, তাকে কি দেখা যায়? আমি বললাম, খুব জোর করে বলছি, হ্যাঁ, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা হয়, যেমন তোমার সঙ্গে কথা হচ্ছে। সময়ে সময়ে তোমার মনে গোল হয়, কার ধ্যান করবে, কাকে তুমি বিশ্বাস করো, যীশু খ্রিস্ট এবং ঠাকুরের উপর বিশ্বাস আছে? বরাবর কাকে বিশ্বাস করে এসেছ? তোমরা খ্রিস্টান, যীশু খ্রিস্টকে মানো, বেশ, তাকেই ধ্যান করবে, তাতেই তোমার সব হবে। একজনকে ধরে থাকলে তোমার সব হবে। 42 খুব সাধন ভোজন ছাড়া আর কি করবে? আমাদের মধ্যে কালী, শরৎ, রাখাল, শিবানন্দ মহারাজ প্রভৃতি খুব কঠোর করতেন, এখনও করেন। বিবেকানন্দ স্বামীর তো তুলনা নাই। এই সমস্ত জীবন দেখলে জীবনের উদ্দেশ্য কি বুঝতে পারা যায়। বুঝলেই আর কিছু বখেরা থাকে না। দ্বেষ হিংসা দূরে গিয়ে মনটা বড় হয়। অধ্যায় সুকৃতি ও ভগবৎ কৃপা। 1. ভগবান যাকে টাকা দেন তাকে হয়তো ছেলেপুলে দেন না, আবার হয়তো যে খুব গরিব তাকে ছেলেপুলে দেন। যাকে দুই দেন বুঝতে হবে তার উপর ভগবানের দয়া আছে। 2. মহাপুরুষের আশ্রয়ে পাওয়া কম সৌভাগ্যের কথা, ভগবানের বিশেষ কৃপা। তোদের যখন তা জুটেছে তখন হইচই করে বৃথা সময় নষ্ট করিস না। গান গাইতে পারিস, গানের ভিতর দিয়ে ভগবানের সঙ্গে মিলবার চেষ্টা কর না। গান কি কম? দেখ না, মীরাবাই গান করে ভগবান লাভ করলে। এরকম অনেক মহাপুরুষ আছেন। অধ্যায় বিবেক। 1. ভগবান যেটুকু করবার মুরদ দিয়েছেন ততটুকু ঠিক ঠিক করাই ভালো। লোক দেখানো না হয়। লোক দেখানো খারাপ। সাধ্য মতো ঠিক ঠিক চেষ্টা করলে তিনি আরও ক্ষমতা ও অধিকার সরবরাহ করেন। 2. সাধু ভক্ত কি গাছে ফলে? মানুষের মধ্যেই জন্মায়। উৎসাহহীন হইও না, প্রাণপণে লেগে যাও। 3. সংসারী জীবনের চেয়ে অবিবাহিত জীবন ভালো, কারণ যদি কখনো বৈরাগ্য আসে তাহলে সংসারী লোক ছেলে পিলের মায়া ছেড়ে সহজে বেরিয়ে যেতে পারেন না। অবিবাহিত লোক পারে। 4. সদ্বুদ্ধি হলেই ভগবান স্বপক্ষে থাকেন, হীন বুদ্ধি হলে ভগবান বিপক্ষ হন। তার হুকুম পালন না করলে দুর্দশা হবেই। 5. ভগবানের উপদেশ আর জীবের উপদেশ বহু তফাৎ। ভগবানের সিদ্ধান্তই ঠিক। ভগবানের আরাধনা করো, ভজনা করো, তার জোরেই জোর। তাকে না মানো তাতে তার কি? 6. মানুষের সংশয় লেগেই আছে, সংশয় যাওয়া কি মুখের কথা? মানুষের সংশয় দূর করবার জন্য ভগবান শরীর ধারণ করেন।
7. এমন শক্তি আছে যাতে নিজে সুখী হয়ে পরকেও সুখী করে, ইহা সৎ শক্তি। আর নিজে দুঃখ পায় অপরকেও দুঃখী করে, ইহাই অসৎ শক্তি। 8. মানুষ ধর্ম বুঝবে কি করে? রাত দিন কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত। তবে যারা ওই সংসারে থেকে মেহনত করে, টাকা উপার্জন করে, দান ধ্যান করে, ভগবানের পূজা অর্চনা করে, তার বিষয়ে চর্চা করে, তারা খুব বাহাদুর। এরা ভগবানের সন্তান। সংসারে থেকে ভগবানের স্মরণ মনন করে জীবন কাটানো খুব বাহাদুরি। তবে ভগবানেরই সংসার মনে করে সংসার করলে খুব সুবিধা হয়। 9. যিনি ভগবানকে চান তিনি দত্তাত্রেয়, বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু প্রভৃতি মহাপুরুষদেরও মানবেন, কারণ এরা হলেন মহাজ্ঞানী, ভগবানের দর্শন লাভ করেছেন। এদের মেনে চললে, শ্রদ্ধা ভক্তি করলে হিংসা দ্বেষ চলে যাবে, দুঃখ দূর হবে এবং ভগবানকে বুঝতে পারবে। যার হবার তার হবেই। যে ভগবানকে চায় সে তাকে ডাকবেই, যে না চায় সে কেন ডাকবে? 10. লেখাপড়া শিখে ত্যাগী মহাপুরুষদের জীবন দেখে শিক্ষা লাভ না করলে লেখাপড়া সমস্তই বৃথা। উদ্দেশ্যহীন জীবন অতি খারাপ। মানুষের একটা না একটা উদ্দেশ্য থাকা বিশেষ প্রয়োজন। উদ্দেশ্য না থাকলে উন্নতি হয় না। লক্ষ্য স্থির করে একটা কাজে জোর করে লেগে থাকতে হয়। তবে যার উদ্দেশ্য যত মহৎ তিনি তত বড়। 11. মতামত মানুষে করে, মতামতের ভিতর ভগবান নাই। 12. যেমন করেই হোক সৎ হতেই হবে। তা যে ধর্ম পালন করেই হোক না কেন, তাতে কিছু আসে যায় না। 13. জপ ধ্যান করতে করতে আলস্য, জড়তা, তন্দ্রা এসে থাকে, ওটা শরীরেরই ধর্ম। এই সব জোর করে ছেড়ে ফেলে দিতে হবে। না হয় একটু আধটু পায়চারি করলে, আলস্য চলে গেলে তখন আবার বসলে। এই রূপ ক্রমে ক্রমে অভ্যাসের দ্বারা ওই সব আপদ চলে যায়। 14. পরের অনিষ্ট ও হিংসা করে জীব স্বার্থলাভের চেষ্টা করে, কেননা স্বার্থ সিদ্ধিতেই তার আনন্দ। যে পরের হিংসা বা অনিষ্ট না করে আনন্দ পায়, তার আনন্দই ঠিক আনন্দ, কেননা তা স্বার্থশূন্য। এই রূপ হতে গেলে ভগবানের বিশেষ দয়া থাকা চাই। তাকে ডাকলে তার দয়া হয়। 15. যারা ধর্ম মানবে, ভগবানকে চাইবে, তাদের মেজাজি আলাদা। এক রকমের লোক আছে, ভালো কথা বললেও মানবে না, নিজের গতে চলবে, নিজেও কষ্ট পাবে, অপরকেও কষ্ট দেবে। মহা তামসিক। 16. লোককে দুঃখ দেওয়া মহাপাপ। যতটুকু পারো তার কৃপায় দুঃখ দূর করো, শান্তি দাও। 17. সময়ে সব হয়, অসময়ে কিছু হয় না। ব্যস্ত হলে চলবে না,
ধৈর্য ধরে থাকতে হয়। কোনো প্রতিকূল অবস্থায় পড়লে ধৈর্য ধরে থাকতে হয়। ওই অবস্থায় ভগবানের উপর বিশ্বাস রেখে স্থির থাকতে পারলে পরে কল্যাণ হবেই হবে। 18 মানুষ আপনার কর্মে আপনি ভুগে, মনে করে লোককে ভুগাবো কিন্তু নিজেই ভুগে। অপরকে ঠকিয়ে মনে করে আমি জিতেছি কিন্তু সে নিজেই ঠকেছে। যে তা মনে না করে সেই বুদ্ধিমান। ঠকানো বুদ্ধি ভালো নয়। 19 ভগবান লাভ করবার সহায়তা হবে বলে কজন লেখাপড়া শেখে। যে শেখে সেই ভাগ্যবান। লেখাপড়া শিখে ধনমান হবে, এই জন্যই চেষ্টা। একেই বলে অর্থকরী বিদ্যা, তাতে ভগবান লাভ হয় না। 20 ভগবান জীবকে শক্তি দিয়েছেন, যে ওই শক্তি সৎ দিকে নিয়ে যায় সে সৎ হয়, আর যে ওই শক্তিকে অসৎ দিকে নিয়ে যায় সে অসৎ হয়। 21 সকলেই মনে করে যে এখন যেমন আছে চিরকালেই সেই রূপ থাকবে, কিন্তু মৃত্যু যে ঘাড়ে চেপে আছে কাল হা করে আছে, বুঝতে পারে না, এরই নাম মায়া। 22 বুদ্ধদেব ইচ্ছা করলে মরা ছেলে বাঁচাতে পারেন, এই বিশ্বাস করে একজন স্ত্রীলোক তার মরা ছেলে নিয়ে এসে বুদ্ধদেবকে বাঁচিয়ে দিতে বললে। বুদ্ধদেব ওই কথা শুনে বললেন, তোমাকে একটি কাজ করতে হবে। যার বাড়িতে কেউ মরেনি তার বাড়ি থেকে কৃষ্ণ তিল নিয়ে এসো। সেই কৃষ্ণ তিল আনলে তোমার ছেলেকে বাঁচাবো। স্ত্রী লোকটি অনেকের বাড়িতে গেল, কিন্তু সকলেই বললে আমার অমুক মরেছে। এই রূপে অনেক বাড়ি ঘুরে এসে বুদ্ধদেবকে বললে, এমন বাড়ি পেলাম না যেখানে কোনো লোক মরেনি। তখন বুদ্ধদেব তাকে বুঝিয়ে দিলেন, তোমার ছেলেই শুধু মারা যায়নি, সকলের ঘরেই এই রূপ। তখন ওই স্ত্রী লোকটি বুঝতে পারলে এবং বুদ্ধদেবের শিষ্য হয়ে গেল। নিজের দুঃখ যেমন বুঝো অপরের দুঃখও তেমনি বুঝো। মানুষ অপরের দুঃখ বুঝে না বলেই কষ্ট পায়, আর অপরের দুঃখ বুঝে সেটা দূর করবার চেষ্টা করো। ভগবান তোমাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই অনুপাতেই চেষ্টা করো। বুদ্ধদেবের জীবের জন্য প্রাণ কেঁদেছিল, সেই জন্য তিনি সমস্ত ত্যাগ করেছিলেন। তুমি কি তা পারবে? তবে যতটা পারো তার মধ্যে যেন জুয়া চুরি না থাকে। এই রূপ জীব সেবা করতে করতে বুঝতে পারবে ভগবানকে। 23 আপন আত্মার কল্যাণ করো। সৎসঙ্গ, বিগ্রহ দর্শন এসব কি বৃথা যায়? রোগীর সেবা করা, দরিদ্রকে খেতে পড়তে দেওয়া, এই সব হল ধর্ম। এর চেয়ে আর কি ধর্ম আছে? 24 গুরু বাক্যই হল প্রধান। গুরু বাক্য অনুযায়ী সাধন করতে করতে বস্তুর প্রকাশ হয়। গীতা হল ভগবানের বাক্য, গীতা পাঠ করা উচিত। 25 সদ্বুদ্ধি চাই। সদ্বুদ্ধি হলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নিশ্চয়ই হবে। যে নিঃসংশয় হয়েছে সে কত বড় ভাগ্যবান। ভগবানকে ঠিক ঠিক ডাকলে নিঃস্বার্থ ভাব আসবেই। সচ্চা কাজ করলে সে কাজ চলবেই চলবে।
জুয়াচুরি কোনো কালেই চলবে না। ২৬ সরলতা হলে ভগবানের দয়া বুঝতে পারা যায়। যার সরলতা নাই সে কূট বুদ্ধির জন্য একটি কথার উপর বৃষ্টি মানে করে দুঃখ পাবে ও অপরকে দুঃখ দেবে। ভগবান সরল লোককে ভালোবাসেন। জপ ধ্যানের ফলে মানুষ সরল হয়। ২৭ ভিক্ষে করে কত লোক খাচ্ছে, সকলেরই কি উন্নতি হয়? সাধুরা যে ভিক্ষা করে তা পেটের দায়ে নয়, ভগবানের দায়ে। সংসারীদের মধ্যেও অনেক মহৎ লোক আছেন। ২৮ এ সংসারে কাকেও বিরক্ত করা মহাপাপ। ২৯ হিংসা যদি হয় তবে ভগবানের উপরই হওয়া ভালো। অমুককে দয়া করলেন, আমায় কেন করলেন না, এটা ভালো। ৩০ পণ্ডিত আর কাকে বলে? যে লেখাপড়া শিখে ভগবানের স্তব স্তুতি করে, প্রার্থনা জানায়, দুঃখ জানায়, সেই পণ্ডিত। যে ভগবানকে জেনেছে সেই পণ্ডিত। ৩১ ভগবানকে যে ভক্ত যে ভগবানকে বুঝতে চেষ্টা করে। ৩২ ভগবান যাকে বড় করেছেন তিনি বড়, লোকের বড় ছোট বলায় কি আসে যায়। ৩৩ শ্রীকৃষ্ণ ভগবান ও ভগবান রামচন্দ্রের জীবন যে জানে সে বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করবেই। এরা জীবের শিক্ষার জন্য বাপকে পূজা করেছেন। শঙ্করাচার্য, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু প্রভৃতি যত অবতার তাদের হুকুম প্রতিপালন করেছেন। এরা বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করতে জানেন। যে বলে আমি বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করি না, সে পশু। ৩৪ যেখানে ধর্ম থাকে সেথায় কি হিংসা থাকে? সেথায় শান্তি। ৩৫ যে ভগবানকে জানবার চেষ্টা করছে তার সঙ্গে আলাপ করলে শান্তি পাবে। ৩৬ যে ঠিক সন্ন্যাস নেবে, সে জীবকে অভয় দিবে, সে আর কারও ভালোবাসা চায় না। ৩৭ দ্রৌপদী ব্রত করে লোকজন খাওয়াচ্ছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন, সখী ওই লোকটাকে খাওয়াও। দ্রৌপদী খুব আয়োজন করেছিলেন। তারপর সেই লোক খেতে বসা মাত্র শঙ্খ ঘণ্টা বাজতে লাগল। ওই লোকটার খাওয়ার ঠিক নাই, পর পর খাচ্ছে না, কখনো এটা সেটা। তাই দেখে দ্রৌপদী মনে ভাবছেন যে লোকটা এমন খেতেও জানে না। মনে করবা মাত্র শঙ্খ ঘণ্টা থেমে গেল। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন যে, তুমি কি ভাবছিলে বলো দেখি, শঙ্খ ঘণ্টা থেমে গেল কেন? তখন দ্রৌপদী ওই বৃত্তান্ত বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে, বড়ই অন্যায় করেছ। ওর কি খাওয়ার উপরে মন আছে? আমার উপরে মন আছে। দ্রৌপদীর মস্ত শিক্ষা, অহংকার যেন না হয়। ৩৮ ভাই ভাইয়ে মিল থাকার খুব দরকার। একসঙ্গে থাকতে গেলেই বকাবকি হয়। মনে পুষে রাখা খারাপ। ঠাকুর বলতেন, সতের রাগ জলের দাগ, অর্থাৎ ক্ষণস্থায়ী। ৩৯
জানো আর না জানো তার গুণ যাবে কোথা। আনন্দময় তিনি, জগতের কর্তা, ত্রিলোকনাথ তিনি, মানুষ রূপ ধারণ করেছেন। ওরা শক্তিমান পুরুষ। শ্রীকৃষ্ণ ভগবান গোয়ালার ঘরে লালিত দেখিয়ে দিলেন, আমি যেখানে জন্ম লই সেখানে কোনো দোষ নাই। হে জীব, দোষ ধরিও না। 40 সাধু, রাজা, নদী, অগ্নি এদের কাছ থেকে সাবধান থাকতে হয়। কখন কোন সময় কি যে মেজাজ হয় তা বলা যায় না। 41 ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করতে হয়। আকাঙ্ক্ষা করে কর্ম করলে সিদ্ধাই হয়। ভগবান সিদ্ধাইকে ঘৃণা করেন। সিদ্ধাই এত ঘৃণিত যে অপবিত্র করে দেয়। 42 স্ত্রী লোকদের জ্ঞান খুব কমেরই হয়, বিলেতে অন্য রূপ। আমাদের স্ত্রীলোকদের দয়া করে উপদেশ দিতে গিয়ে শেষে মায়ায় জড়িয়ে পড়তে হয়। সাবধান, স্ত্রীলোকের অন্তরে এক আনা বৈরাগ্য থাকলে বাহিরে দেখাবে ঢের। অনেক সাবিত্রীও আছেন বটে, স্ত্রীলোকের স্বামী গুরু। অন্যত্র যাওয়ার কি দরকার। 43 ভীষ্মের মতো হতে পারলে মানুষের কথা থাকে, ভগবানের কথা মিছে হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অস্ত্র ধরব না। ভীষ্মের জন্য আপনার কথা মিছে করে অস্ত্র ধরলেন। ভীষ্মের কাছে ভগবান বাধা ছিলেন কেন? এই জন্য যে ভীষ্ম নিমকহারাম ছিলেন না। যার অন্ন খেতেন তার জন্য প্রাণ দিতে প্রস্তুত। দেখো, যে যারটা খায় সে তার পক্ষ সমর্থন করে। ভীষ্ম জানত দুর্যোধন কি, তবু তার পক্ষ হয়ে যুদ্ধ পর্যন্ত পাণ্ডবের সঙ্গে করলে। তার নিমক খেয়েছিল কি না তাই। 44 শ্রীকৃষ্ণের দয়া সকল অবতারের চেয়ে বেশি। যুধিষ্ঠিরের সভায় ত্রিলোক নিমন্ত্রিত হয়েছিল। সেই সভায় তিনি জোর করে বলেছেন যে, আমি ভগবান, আমায় মানো, তোমাদের কল্যাণ হবে। একদিকে ব্রাহ্মণের পা ধুয়ে দিতেন, আবার বলতেন, আমায় মানো, নচেৎ বিনাশ করব। শিশুপাল মানলে না, তখনই নাশ করে ফেললেন। 45 ভালো হলে কেউ কিছু বলে না, মন্দ হলেই চেপে ধরে। এটা জীবের স্বভাব। লোকের ভালোর জন্য মুক্তি দেওয়া মুশকিল রে। যদি ভালো হয়ে গেল তো খুব খুশি, আর দেখা করে না। কিন্তু অন্য কোনো কারণে যদি কিছু খারাপ হয়ে যায়, তাহলেই যত দোষ চাপিয়ে দেয়। তাই লোকের সঙ্গে সাবধান হয়ে কথা বলতে হয়। হঠাৎ কোনো মতামত প্রকাশ করতে নাই। নিজের ঘাড়ে দোষ কেউ নিতে চায় না। নিজের ঘাড়ে দোষটি নিলেই সব গোলমাল মিটে যায়। জীব কিন্তু তা কিছুতেই করবে না। কিসে অপরের ঘাড়ে দোষটি চাপাতে পারে এই খুঁজে। আর কারু ঘাড়ে চাপাতে না পারলে অদৃষ্টের ঘাড়ে চাপিয়ে দে। জীব কিনা, তাই নিজের ঘাড়ে দোষ নিতে ভয় পায়। জানে না নিজের ঘাড়ে দোষ নিতে পারলে সব গোল মেটে যায়।
46 মানুষ নরম হলে লোক পেয়ে বসে। সহ্য গুণ দেখাচ্ছ, সহ্য গুণের একটি সীমা আছে। বিরক্ত হয়ে কোনো কাজ করা ভারী খারাপ, এতে উভয়েরই অকল্যাণ হয়। যে কাজটি করবে প্রীতির সহিত করবে, তা যদি না পারো করবে না। বিরক্ত হয়ে কোনো কাজ করলে সে কাজের ফল দুঃখময় হয়। 47 আমার চর্চা করো না, আমার চর্চা করে কোনো লাভ নাই। ঠাকুর স্বামীজির চর্চা করো, রাত দিন করো, তাতে শান্তি পাবে। ঠাকুর স্বামীজির জীবন যে চর্চা করবে তার কল্যাণ হবেই হবে। 48 10-12 বছরের ছেলে লুকিয়ে লুকিয়ে ঠাকুর পূজা করত। কি সংস্কার দেখো, কি কর্ম ছিল, তাই এদের গড়ে জন্ম নিয়েছিল। কর্ম ফুরলো, চলে গেল, এদের বলে শাপগ্রস্ত। 49 সাধু কি ভুলে, সংসারী জীব ভুলে যায়। সাধুর হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসা, তাই তার সকলকে মনে থাকে। কিন্তু সংসারীদের স্বার্থে ভরা মন, যাকে ভালোবাসলে স্বার্থসিদ্ধি হবে তাকে বাহিরে ভালোবাসা দেখায়। কাজ ফুরিয়ে গেলেই ভুলে যায়। এই সংসারী জীবের স্বভাব। তবে সৎ সংসারীও আছে, তারা নিঃস্বার্থ হতে চেষ্টা করে। 50 নূতন কোনো জিনিস আনলেই নিজ ইষ্ট ও গুরুকে নিবেদন করে তবে গ্রহণ করতে হয়। সব জিনিসের অগ্রভাগে ইষ্ট ও গুরুর আগে অধিকার। যার যা অধিকার তাকে তা যে না দেয় সে চোর। ইষ্ট গুরুকে দিয়ে গরিব কাঙ্গালদের খাওয়াবে, ওরা সব দরিদ্র নারায়ণ, তবে নিজে গ্রহণ করবে। এ হচ্ছে সাচ্চা লোকের ধর্ম। 51 যতই অন্যায় করুক না কেন, দুটি অন্ন দিতে কাতর হবি না। তোর আছে বলেই তোর কাছে আসে, দুটো খেতে চায়, না থাকলে কে আসত? তোর ভাগ্য যে তোর কাছে সাধু ফকির দিন দরিদ্র অন্ন প্রত্যাশী হয়ে আসে। মহাত্মাদের উপদেশ, কেউ অন্ন প্রত্যাশী হয়ে এলে কখনো ফিরিয়ে দেবে না। যদি পেট ভরা না দিতে পারো, যা সামর্থ্য তাই দিয়ে নারায়ণ জ্ঞানে তার পূজা করবে। কে জানে কোন ভেক্সে হরি মিল যাইয়ে। তুলসীদাসের এই কথা মনে রেখো। 52 যে লোকটা অর্থ সাহায্য করে তাকেই আমরা ভালো লোক বলে থাকি। অর্থ সাহায্য না করলেই খারাপ বলি। এই তো মনের অবস্থা। এই মন নিয়ে ধর্ম হওয়া কঠিন। ঠাকুরের কাছে যখন ভক্তেরা আসত, হৃদয়কে কেউ কিছু সাহায্য করত, তাহলে হৃদয় বলতো, মামা এ লোকটা খুব ভালো। আর ছোকরা ভবনাথ প্রভৃতি আসলে বলতো, মামা ওদের সঙ্গে কথা বলো কেন? এই সব ন্যাংটা ছেলেদের সাথ কথা কয়ে কি হবে? কোনো ফল নাই। ঠাকুর সব বুঝতে পারতেন। 53 দলাদলির ভিতর ভগবান নাই। ঠাকুর খুলে বলে গেলেন এবং জীবনেও দেখিয়ে দিলেন যে সব ধর্মই ঠিক। আর এরা ছোট বড় নিয়ে ঝগড়া করে।
কত হীন বুদ্ধি দেখো। 54 অসৎভাবে উপার্জিত টাকার সদ্ব্যয় হওয়া কঠিন। 55 গুরু এক হয়, শিষ্যদের কর্ম আলাদা হয়, যেমন গিরিশ বাবুর কর্ম স্বামীজির কর্ম আলাদা। কারুর কর্মের সহিত কারুর মিল হতে পারে না, তবে উদ্দেশ্য এক হতে পারে। হে জীব, সৎ হও, তুমি নিজেই সুখী হবে।